হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কোশ্চেন নাম্বার 11 টু 20 নাম্বার কোশ্চেন সলভ করব। সো টোটাল 10 কোশ্চেন থাকবে আজকে আমাদের সলিউশনে। দ্য ডুয়াল অফ দ্য ফলোইং প্রাইমাল প্রবলেম। তো ডুয়াল কনভার্ট করতে হলে কী হবে, আমাদের ম্যাক্সটাকে মিন হয়ে যাবে, আর মিনটা থাকলে ম্যাক্স হয়ে যাবে। যদি মিন থাকে মিনটা চেঞ্জ হয়ে যায় আমাদের ম্যাক্সে। এই তো গল্প। তাহলে এখানে ম্যাক্স আছে, তাহলে অবশ্যই মিন হবে। তার জন্য কী কী দেখো, অপশান সি এরটা কিন্তু হবে না। তাহলে এবার দেখো আমাদের ম্যাক্সিমাম আছে, সহগগুলো কী কী আছে, x1 এর সহগ হচ্ছে 1, x2 সহগ হচ্ছে 4, এটা তো 3। তো ডান দিকে কিন্তু আমাদের নিচে যেগুলো আছে আমাদের কনস্ট্যান্টে 1 4 3 থাকবে। তাহলে এবার 1 4 3 কোনটা আছে, তাহলে 1 4 3 আমাদের এতে নেই, তার জন্য কিন্তু এটা হলো না। তাহলে পড়ে থাকলো অপশন বি আর অপশন সি, তাই তো। এবার বাকিগুলো চেক করে নেবো ঠিকঠাক হচ্ছে কি। তাহলে এবার আমাদের এদিকে 1 4 3 হচ্ছে, এখানে সবগুলো দেখো একদিকে কিন্তু আমাদের চেঞ্জ করে নিতে হয় মিনিমামের ক্ষেত্রে। মিনিমাম করার সময় এগুলো কিন্তু আমাদের সব একভাবে চেঞ্জ করে নিতে হয়। 1 4 3, আচ্ছা ঠিক আছে। এদিকে এতে ম্যাক্সিমাম এটাকে চেঞ্জ করতে হবে, আর এটাকে একটা প্লাস একটা মাইনাস দিয়ে হবে। তাহলে এখানে দেখো 2w1 প্লাস 3w, আচ্ছা এখানে চেঞ্জ করে নিই আমরা, তাহলে সুবিধা হবে। এখানে আমাদের সবগুলোকে ম্যাক্সিমাম আছে, তাই x1 3x2 মাইনাস 5x3 লেস দেন 2, মাইনাস দিয়ে মাইনাস 3x1 প্লাস x2 প্লাস 6x3, এটা মাইনাস মাইনাস 1 হবে। আর এটা কি আছে, এটা আছে আমাদের সমান সমানও রাখতে পারি, বা দুটোতে আমরা চেঞ্জ করে দিতে পারি। তাহলে সমানটা সমান রাখলে হবে x1 প্লাস x2 প্লাস x3 সমান ধরো 4 করে দিচ্ছি। ওকে, যেটা সমান থাকে পরেরটা সেটা আনরেস্ট্রিক্টেড ইন সাইন হয়ে যায়। ওকে, এখানে তাহলে আনরেস্ট্রিক্টেড ইন সাইন হবে লাস্টেরটা, সরি। সো এবার আমরা কি করব, আমাদের 1 4 3 আছে, তো মিনিমামের জন্য কি হবে, সবগুলো আমাদের এরকম চেঞ্জ হয়ে যাবে। ওকে, আর সমান থাকলে সমান হবে। এরপরে আমরা, আচ্ছা এদিকে ম্যাক্সিমামটা মিনটা ম্যাক্সিমাম থেকে মিন হয়ে যাবে। মিন যদি হয় তাহলে কত হবে, মিন দেখো ধারেরগুলো হবে, ধারেরটা। এখানে ধারে কে কে আছে আমাদের 2, এখানে 2 মাইনাস আর 4, তাহলে হচ্ছে 2 মাইনাস আর 4, তাহলে হচ্ছে 2w1 মাইনাস w2 প্লাস 4w3। ওকে, অপশন বি এর দিকে এখনও কিন্তু আমাদের কনভার্জ করছে। তারপর বাকিগুলো আছে দেখবে অপশন বি এরটাই হবে, তার জন্য না। তারপরে এই সহগগুলো বসাতে হবে আমাদের। এখানে হবে 2w1 মাইনাস 3w2 প্লাস w3 গ্রেটার দেন 1। তারপরে আবার এই সহগটা বসাতে হবে, x2 এর সহগ 3w1 1w2 1w3। ওকে, এইভাবে কিন্তু আমাদের করতে হবে। আমাদের এখানে অপশন এইটটা, এই অপশন বি এরটা কিন্তু কারেক্ট হবে। সরি, এখানে এখন দুপুরবেলা ভিডিও করতে গেলে খুব ডিস্টার্ব হয় আশেপাশে, কিন্তু এখন উপায় নেই, টাইম পাচ্ছে না। এই দুপুরে আজকে টাইম পেলাম তাই ভিডিওটা বানাচ্ছি। দ্য ডুয়াল অফ দ্য ফলোয়িং প্রবলেম কি হবে। ওকে, দ্য ডুয়াল অফ দ্য ফলোয়িং প্রবলেম, এটা কি আছে, তো ম্যাক্সিমাম আছে, ম্যাক্সিমাম থেকে আমাদের কি হয়ে যাবে মিনিমাম, আর ম্যাক্সিমাম থাকলে কি হবে, সবগুলো লেস দেন হবে। আর সমানের ক্ষেত্রে সমান করতেই পারি চাইলে। এখানে টোটাল কটা কনস্ট্যান্ট আছে, টোটাল আমাদের এখানে দুটো কনস্ট্যান্ট আছে। তো এখানে আমাদের আনসারে কিন্তু তিনটে আছে দেখো প্রত্যেক জায়গায়। তাহলে আমাদের চেঞ্জ করতে হবে কিছু, তাই তো। তাহলে আমাদের কিছু চেঞ্জ করতে হবে। তাহলে ম্যাক্সিমাম আছে, ম্যাক্সিমামটা আমাদের, তাহলে ম্যাক্সিমামটা হয়ে যাবে আমাদের মিনিমাম কত হবে, এটা 6w1 প্লাস 4w2। তাহলে 6w1 প্লাস 4w2 সব জায়গায় আছে, তাহলে কোনোটা ডিসকার্ড করতে পারছি না। তারপরে এইদিকে আছে আমাদের, এটা এদিক হলো। এবার এটা এইটুকুনটা হচ্ছে 4w1 প্লাস w2 একটা থাকবে, তারপর 3w1 প্লাস w2 থাকবে, আর এটা হচ্ছে w1 প্লাস 5w2। এটা কত হবে, মিনিমাম করছি, তাহলে গ্রেটার দেন হবে, গ্রেটার দেন 2, গ্রেটার দেন 3, গ্রেটার দেন 1 হবে। ওকে, তাহলে অপশন এটা দেখো মোটামুটি ঠিকঠাক আছে। প্রথমেরটাই সমান কোনটা আছে এটা, তার জন্য প্রথমেরটা কী হবে, আনরেস্ট্রিক্টেড ইন সাইন হয়ে যাবে প্রথমেরটা। আর বাদ বাকি এগুলো, মানে প্রথমেরটা আনরেস্ট্রিক্টেড ইন সাইন, বাদ বাকি বলতে w2টা কী হবে, গ্রেটার দেন 0 হবে। সো অপশন এইটটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। ওকে, আই ক্লিয়ার।
So next question দিকে এগোবো আমরা। Question number 13. In the primal problem with three constant. In the primal problem with three constant with three variables. The first constant is equation and third variable is unrestricted in sign. Okay, প্রথমে এটা কি বলছে? First constant is an equation and third variable is unrestricted in sign. Then the which variable will be unrestricted in sign. তাহলে এটা আমাদের হবে ফার্স্টেরটায় এ হবে, ফার্স্টেরটা এ হবে। ওকে, ইকুয়াল সাইন কোনটা হবে? ফার্স্টেরটা ইকুয়াল সাইন হবে। আই হ্যাভ ক্লিয়ার? কি বলেছে? ইন এ প্রাইমাল প্রবলেম উইথ থ্রি কনস্ট্যান্ট অ্যান্ড থ্রি ভেরিয়েবলস, মানে এখানে তিনটা ধরো কনস্ট্যান্ট আছে, এখানে ধরো x1 x2 x3, এখানে x1 x2 x3 x1 x2 x3, মিনিমাম আর ম্যাক্সিমাম যাই হোক একটা করে আছে, মিনিমাম যাই হোক ম্যাক্সিমাম একটা করে আছে, b1 b2 b3 আমরা দিয়ে দিলাম। ওকে, তো থার্ড এখানে কি বলছে? ফার্স্ট কনস্ট্যান্ট ইজ অ্যান ইকুয়েশন। প্রথমে কনস্ট্যান্টটা কি বলছে? একটা ইকুয়েশন, এটা হচ্ছে ইকুয়েশন সমান। তাহলে প্রথমে এটা ইকুয়েশন হলে কি হবে? এটা আমাদের কিন্তু পরবর্তীকালে আনরেস্ট্রিক্টেড ইন সাইন হবে, তার জন্য অপশন 8টা হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, দ্য ডুয়াল অফ দ্য ফলোইং প্রবলেম, এটা কত হবে? এবার দেখো, ডুয়াল আমরা বলে রাখি, যদি একটা যদি প্রাইমালে যদি আনবাউন্ডেড হয়, তাহলে ডুয়ালে কি হবে? ডুয়াল হবে নো ফিজিবল সলিউশন। আর ডুয়ালে যদি নো ফিজিবল সলিউশন হয় তাহলে এটা কি হবে? আনবাউন্ডেড হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এই ছবিটা আমরা দেখবো, যে ছবিটা আমাদের দিয়েছে, একটা ছবিটা ড্র করবো আমাদের। যখনই এরকম ফিজিবল কি হবে, আনবাউন্ডেড হবে, তখন ছবি ড্র করতে হবে। তাহলে x1 প্লাস এটা এরকম ছবি হবে, এটা মুখ কোন দিকে? মুখ হবে এই দিকে, আর এটা ছবি হবে কোথায়? এটা ছবি এরকম দিকে হবে, এটা ছবি হবে এই দিকে, মুখটা হবে। তাহলে আমাদের রিজিয়নটা হবে এটা। রিজিয়নটা কি? এই রিজিয়নটা পুরোটা আনবাউন্ডেড। তাহলে আনবাউন্ডেডটা কি হবে এখানে? ডুয়ালটা কত হবে? ডুয়ালটা হবে নো ফিজিবল সলিউশন। ওকে, অপশন 8টা কিন্তু কারেক্ট হয়ে যাবে। 14 অপশন 8টা কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 15। ওকে, ইফ দ্য প্রাইমাল প্রবলেম, এটা আমাদের বলে দিয়েছে। ওকে, তাহলে হ্যাজ আনবাউন্ডেড সলিউশন। দেখো, তাহলে আমাদের এখানে বলে দিয়েছে আনবাউন্ডেড, তাহলে কি হবে? এখানে নো ফিজিবল হবে। আমি এইমাত্র বললাম আনবাউন্ডেড বলে দিয়েছি, তাহলে এখানে নো ফিজিবল হবে। অপশন বিটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, ইফ দ্য ডুয়াল অফ দ্য প্রাইমাল প্রবলেম ম্যাক্সিমাম z ইকুয়ালস টু 3x1 প্লাস 4x2, এটা আমাদের বলে দিয়েছে হ্যাজ নো ফিজিবল সলিউশন ডুয়ালটা। তাহলে প্রাইমালে কি হবে? আনবাউন্ডেড সলিউশন হবে। তাহলে এটা আমাদের অপশন বি এরটা হবে। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 17। কি বলছে? বাই অ্যাডিং স্ল্যাক ভ্যারিয়েবল দ্য ফলোইং কনস্ট্যান্ট কত হবে? তাহলে এর স্ল্যাক ভ্যারিয়েবলে কোনো ঝামেলা নেই, কিন্তু এই সারপ্লাস ভ্যারিয়েবল যোগ করতে গেলে মাঝে মধ্যে ঝামেলা থাকে, সে আর্টিফিশিয়াল ভ্যারিয়েবলটার জন্য। তো স্ল্যাক কি হবে? দুদিকে কিন্তু আমাদের ছোট আছে, তাহলে এটা আমাদের যোগ হয়ে যাবে। দুদিকেই দুটো যোগ কোনটা চিহ্ন আছে? তাহলে সিএরটা হবে, সিএরটা আমাদের কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 18। কি বলছে এখানে? দ্য ফলোইং ম্যাক্সিমাইজেশন প্রবলেম, ম্যাক্সিমাম সময় এটা বলে দিয়েছে, তাহলে এটা আমাদের লেস দেন হবে, লেস দেন 28 হবে, এটা করা যাবে সব। তো এখানে এটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে স্ল্যাক সারপ্লাস বলেছে, তো সেইভাবে আমাদের এগোতে হবে। তো সমান থাকলে কিন্তু আর্টিফিশিয়াল মনে রাখতে হবে, আর এগুলো কিন্তু স্ল্যাক সারপ্লাস। তাহলে এখানে x1 প্লাস x2, এখানে কত হবে? এখানে আমাদের প্লাস আমাদের x3 হবে, কারণ এখানে ছোটো আছে, তাহলে সমান 10। আর একটা হচ্ছে 2x1 প্লাস 3x2 প্লাস x3, এটা লেস দেন আমাদের x5 হবে। ওকে, এটা আমাদের সারপ্লাস হয়ে যাবে। 28 নম্বর, হ্যাঁ 28, ঠিক আছে। তাহলে এখানে কত হবে আমাদের? এখানে হবে ম্যাক্স জেড সমান 2x1 প্লাস 3x2 প্লাস 0 ইন্টু x3, যেগুলো যোগ করছি আমরা আলাদা করে, সেগুলো কিন্তু ডট এইভাবে গুণ করে দেবে। x4, আচ্ছা x5 দিয়েছি, x5 দিতে পারো, তোমার নিজে ইচ্ছে অনুযায়ী দিতে পারো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে x3 দিলে হতো না? হ্যাঁ, আচ্ছা x3, তাহলে এখানে x4 হতো, তাহলে x4 দিতে হতো, কারণ x3 একটা অলরেডি আছে আমাদের। কোশ্চেনে কিছু গন্ডগোল আছে মনে হচ্ছে, আই থিঙ্ক। 18টা বি আছে আনসার,
সো ঠিকই আছে, x1 0 x3 x4 ঠিকই আছে এখানে, হ্যাঁ ঠিকই তো আছে, তাহলে অপশন বি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 19, দ্য স্ট্যান্ডার্ড ম্যাক্সিমাইজেশন প্রবলেম। তাহলে এটাকে আমাদের সমান দ্বারা করতে হবে। ওকে, সমান দ্বারা আমাদের করতে হবে। তাহলে মিনিমাম আছে, তাহলে আমাদের মিনিমাম থাকবে, ম্যাক্সিমাইজেশনে কনভার্ট করতে হবে। তাহলে ম্যাক্সিমাম আমরা কি করে জানি, মিনিমাম সমান, তাহলে কনস্ট্যান্টটাকে আগে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে ম্যাক্সিমাম আছে, মিনিমাম আছে, তাহলে ম্যাক্সিমাম করবো, তাহলে কত, -3x1 + 2x2 - 4x3। এইটুকুটা আশা করছি বুঝতে পারলে এইটুকুটা করতে হবে। মিনিমাম ম্যাক্সিমাম করতে হবে, স্ট্যান্ডার্ড ম্যাক্সিমাইজেশন, তাহলে কি হবে, এখানে মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে -3x1 + 2x2 - 4x3 হয়ে গেল। এবারে এগুলো আমার স্ল্যাক সারপ্লাস দিতে হবে। তাহলে প্রথমেটা দেখো কি বলেছে, প্রথমেটা আমাদের x1 - x2 + 3x3 মাইনাস, তাহলে এটা x4 হবে, সমান 1 করে দিলাম। আর পরেরটা দেখো 2x1 + এটা x2 5x3, আচ্ছা চেঞ্জ করতে হবে, এটা কিন্তু আমাদের বাম দিকে রাখা চলবে না, তো মাইনাস দিয়ে গুণ করে দেবো আমরা। মাইনাস দিয়ে গুণ করলে কত হবে, মাইনাস দিয়ে গুণ করলে -2x1 - 3x2 + 5x3, তাহলে এটা লেস দেন হয়ে যাবে। লেস দেন হলে আমাদের একটা স্ল্যাক ভ্যারিয়েবল, এই স্ল্যাক ভ্যারিয়েবল যুক্ত হবে, সমান হচ্ছে আমাদের 3। তারপরটা হচ্ছে আবার সারপ্লাস হবে পরেরটা, তাহলে হচ্ছে 4x1 + 2x2 - 5x, এটা 6 হবে, আচ্ছা 5x 6 হয়ে গেল। তাহলে এখানে 0 × x4 0 × x5 0 × x6 হয়ে গেল। তাহলে আমরা অ্যান্সারের দিকে তাকাবো এবার, এটা সমান কত আছে, এটা সমান 2 আছে, তো 2টা ছুটে গেছিলো, সরি। সো এবার কোন অপশনটা হবে, 19 নম্বর কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন অপশন সি এরটা আছে, অপশন সি। ওকে, x4 x5 x6 মাইনাস হবে এটা। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের 20 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন, দ্য ডুয়াল অফ দ্য প্রবলেম। এখানে কি আছে, মিনিমাইজ আছে, ডুয়াল প্রবলেম অফ এত মিনিমাইজেশন। তো মিনিমামটা কি হবে, আমাদের ম্যাক্সিমাম হয়ে যাবে, তাহলে আমাদের মিনিমামটা ম্যাক্সিমাম হয়ে যাবে। সো মিনিমামটা করে দেবো, ম্যাক্সিমাম কত হবে এখানে 14w1 + 4w2, এই ধারেরটা নিতে হবে আমাদের ডুয়ালের ক্ষেত্রে, তাহলে এটা নিলাম। তারপরে সাবজেক্ট টু হবে, সাবজেক্ট টু x1 এর সহগ হবে 2w1 + w2, কত হবে আমাদের এখানে, এখানে মিনিমাইজেশন প্রবলেম, তাহলে উল্টো হয়ে যাবে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম চিহ্ন হবে, এটা কত হবে, এখানে x1 এর সহগ হবে 3 হবে। আর তারপরটা হচ্ছে w1 - w2 হবে, x2 সহগটা <= কত হবে আমাদের 1 হবে। এই হলো তো অঙ্ক। তাহলে আমাদের কোনটা দেখা হবে, কোশ্চেন নাম্বার 28টা হবে। ওকে, কোশ্চেন নাম্বার 28টা। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে। আরও কিছু কোশ্চেন বাকি আছে আমাদের এলপিপি, এটা এলপিপি বি চলছে, এরপর এলপিপি সি আছে।